আজকে একটা অদ্ভুত ঘটনার কথা বলবো, শুনলে আপনিও চমকে যাবেন। ভাবুন তো, জাস্ট কয়েকদিনের ব্যবধান, আর তার মধ্যেই পরপর যেভাবে কলকাতা এয়ারপোর্টের সোনা উদ্ধারের ঘটনা ঘটছে, তাতে রীতিমতো তো শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে এই সোনা পাচারকারীরা রোজ রোজ নতুন নতুন ফন্দি কোথায় পায়? কেনই বা বারবার এয়ারপোর্টটাই ওদের কাছে সেফ রুট হয়ে দাঁড়ায়? আজ আসুন পুরো বিষয়টা একদম খোলামেলাভাবে আপনাদেরকে ডিকোড করি। ভিডিওটা তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা মিনিটে এমন কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব যেটা আপনার চোখ কপালে তুলতে বাধ্য। প্রথমে আসি একদম সাম্প্রতিক ঘটনায়। দিনটা ছিল সোমবার, 16ই আগস্ট। এমন কি ঘটেছিল সেদিন? একদম গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। ব্যাংকক থেকে একটা ফ্লাইট আসছিল, ফ্লাইটের নাম্বার TJ313। ব্যাংকক থেকে যখন ওই ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলো, তখন প্লেন থেকে নামা যাত্রীদের মধ্যে দুজন যাত্রীকে হঠাৎ করে আটক করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্ট থানার পুলিশ। কেন তাদের আটক করা হলো? কারণ পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। এরপর শুরু হয় আসল জিজ্ঞাসাবাদ। পুলিশ যখন জেরা শুরু করে, তখন ওই দুই যাত্রী আর শেষ রক্ষা করতে পারেননি। তারা পরিষ্কার স্বীকার করে নেয় যে হ্যাঁ, তারা ব্যাংকক থেকে সোনা নিয়ে এসেছে। ভাবুন একবার, সোনা তো অনেকেই আনে, কিন্তু কোন স্টাইলে এনেছিল জানেন? পুলিশ তাদের সোজা থানায় নিয়ে যায়। তারপর থানার টেবিলের উপরে যখন ব্যাগ থেকে সোনাগুলো বের করে রাখা হয়, তখন পুলিশেরও চোখ কপালে ওঠার জোগাড়। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার হওয়া ওই সোনা সাধারণ কোনো সোনা নয়, একেবারে খাঁটি 24 ক্যারেটের সোনা। আর ওজন যখন করা হলো, তখন দেখা গেল তার ওজন প্রায় 900 গ্রাম, অর্থাৎ 1 কেজির কাছাকাছি। আর আজকের বাজারে এই 900 গ্রাম সোনার আনুমানিক বাজার দর কত ভাবুন একবার? প্রায় 1,35,00,000 টাকা। জাস্ট ভাবুন, একটা ছোট্ট ব্যাগের মধ্যে কোটি টাকার বেশি মূল্যের সোনা দিব্যি পাচার হচ্ছিল। আর যদি পুলিশ সময় মতো এই সূত্র না পেত, তাহলে হয়তো মাল বেরিয়েও যেত। আচ্ছা, একটু থামুন তো এখানে। এই সোনাকাণ্ডের পিছনে কি শুধুই এই দুজন প্যাসেঞ্জার, নাকি এর পিছনে অন্য কোনো বড় মাথা আছে? ওই প্রশ্নটা আপনার মাথায় আসছে তো? একটু পরেই বলছি আসল টুইস্ট। তার আগে একটু পিছনের পাতাটা উল্টাই। মাত্র কয়েকদিন আগের কথাই ধরুন। দিনটা ছিল বুধবার, 12ই আগস্ট সন্ধেবেলা। ঠিক একই রকমভাবে কলকাতা এয়ারপোর্ট থেকে সোনা পাচারের চেষ্টার সময় আরও এক যুবককে পাকড়াও করে পুলিশ। এয়ারপোর্ট চত্বর ছেড়ে সে যখন বাইরে বেরোচ্ছিল, ঠিক সেই সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় এবং পরে এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম রাম আবতার শর্মা। সে নাকি রাজস্থানের বাসিন্দা। এখন প্রশ্ন হলো, রাজস্থানের একজন যুবক হঠাৎ করে কলকাতায় এসে সোনা পাচার করছে কেন? এর শিকড় কোথায় ছড়ানো? পুলিশের খাতায় যা তথ্য উঠে এসেছে তা আরও বেশ রোমহর্ষক। ওই ধৃত যুবক নাকি কলকাতা বিমানবন্দরেরই অন্য একজনের কাছ থেকে সোনার গয়না সংগ্রহ করেছিল। তারপর একটা স্কুটিতে করে সে এয়ারপোর্টের বাইরে সেগুলো নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় NSCBI থানার পুলিশের কাছে খবর চলে যায়। পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এয়ারপোর্টের বাইরে তার স্কুটিটা আটকে দেয়। স্কুটি থামিয়ে যখন তল্লাশি শুরু হয়, তখন তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 400 গ্রাম সোনা, যার বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি। শুধু সোনা এখানেই নয়, তার সাথে আরও কয়েকশো গ্রাম রূপো ছিল। পুলিশ জানিয়েছে, এই সোনা এবং রূপা এয়ারপোর্ট থেকে সোজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানেন? কলকাতার বিখ্যাত বড় বাজারে। আসল সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য কি রিপোর্ট রেখেছে, দেখাই আপনাদের। কলকাতা বিমানবন্দরে সোনা সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ব্যাংকক থেকে কলকাতায় এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই দুই ব্যক্তি এবং এদের কাছ থেকে প্রায় 1 কেজির মতো সোনা উদ্ধার করেছে NSCBI থানার পুলিশ। এই দুই ব্যক্তি, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে ব্যাংকক থেকে আসে এবং সেখান থেকে তারা সোনার চেন কেনে এবং সেই সোনার চেন নিয়ে তারা প্লেনে করে কলকাতায় এসে পৌঁছয় এবং পুলিশের কাছে খবর ছিল এবং সেই অনুযায়ী তারা সেই ব্যক্তিকে ধরে এবং তারপর সেই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে যখন তাকে সার্চ করা হয়, অর্থাৎ যে দুজন ব্যক্তি ছিল সেই দুজন ব্যক্তিকে কিন্তু সার্চ করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় 1 কেজির মতো সোনার চেন বিধাননগর পুলিশ পেয়েছে।
এর কিছুদিন আগেও অর্থাৎ 6ই আগস্ট সেদিনও কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে সোনা এবং মূল্যবান পাথর, হিরে সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন কিন্তু সেই ব্যক্তি বিমানবন্দর থেকে স্কুটি করে সেই সোনার গয়না এবং মূল্যবান যে পাথর বা হিরে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছিল এবং সেই সময়ও কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং সেই খবর অনুযায়ী পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে সেখানে আটক করে এবং তারপর তাকে সার্চ করে কিন্তু সেই সোনার যে গয়না সেই গয়না পুলিশ উদ্ধার করেছিল তার কাছ থেকে, পাশাপাশি তার কাছ থেকে হিরে এবং বহু মূল্যবান পাথর সেগুলো কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয়েছিল। এবং তারপরে আবার আমরা যেটা দেখতে পেলাম যে 15 দিনের মধ্যেই কিন্তু আরো দুজন ব্যক্তি যারা ব্যাংকক থেকে কলকাতায় এসেছে তাদেরকেও কিন্তু পুলিশ ধরেছে এবং তাদের কাছ থেকেও কিন্তু প্রচুর সোনা পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 1 কেজির মতো সোনা উদ্ধার করেছে পুলিশ এবং তাদেরকে কিন্তু সেই সোনা পাওয়ার পর বিধাননগর পুলিশ তাদের নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং এই যে সোনা তারা কেন নিয়ে এসেছিল, তারা কি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে এসেছিল নাকি এই সোনা তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল, তারা এই সোনা কেন নিয়ে এসেছিল সেই বিষয়ে কিন্তু পুলিশ জানতে চাইছে, সেরকমটা কিন্তু আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। পাশাপাশি এর আগের যে ব্যক্তি যাকে সোনা সহ এবং বহু মূল্যবান পাথর সহ বিধাননগর পুলিশ গ্রেপ্তার করেছিল সেই তার সঙ্গে এই যে ব্যক্তিরা এদিন এলো, দুজন ব্যক্তি এসেছে যাদের কাছ থেকে সোনা পাওয়া গেছে, তাদের কোনো রকম কোনো যোগাযোগ আছে কিনা, অর্থাৎ এর সোনা বিক্রির অসাধু উপায়, কোনো সোনা বিক্রির কোনো চক্র কাজ করছে কিনা বা বাইরে থেকে অসাধু উপায় সোনা নিয়ে এসে কলকাতায় বিক্রি করার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা, এরকম কোনো চক্র কাজ করছে কিনা, এরকম একাধিক প্রশ্ন এই মুহূর্তে বিধাননগর পুলিশের মধ্যে রয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্যই কিন্তু এই যে দুজন ব্যক্তি যারা ব্যাংকক থেকে এসেছেন, যাদের কাছ থেকে সোনা পাওয়া গেছে, তাদেরকে নিজেদের কাস্টাডিতে জিজ্ঞাসাবাদ করতে চাই পুলিশ। তবে এই যে পরপর যে দুটি ঘটনা, এর থেকে এটা কিন্তু স্পষ্ট যে এনএসসিবিআই থানা অর্থাৎ বিধাননগর পুলিশ তারা কিন্তু যথেষ্ট সজাগ। যে কোনো অসাধু উপায় যে সোনা নিয়ে আসার যে কারবার বা অসাধু উপায় সোনা বিক্রি করার যে প্রচেষ্টা, সেক্ষেত্রে পুলিশ কিন্তু খবর পেলে সেইভাবে তারা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে। 6ই আগস্ট যে ব্যক্তি সোনা সহ গ্রেপ্তার হয় তাকেও কিন্তু সেই একই বিষয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ করেছে বলে আমরা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছিলাম যে তার পেছনে কোনো চক্র রয়েছে কিনা বা সে এই যে সোনা নিয়েছিল সেটা কোথায় বিক্রি করতে চাইছিল বা কার কাছ থেকে সে সোনা নিল, এরকম একাধিক প্রশ্ন। আর ঠিক তার কিছুদিন বাদে অর্থাৎ 15 দিনের মধ্যেই এই যে দুজন ব্যক্তি যারা ব্যাংকক থেকে সোনা নিয়ে এলো তাদের ক্ষেত্রে সেই একই প্রশ্ন যে এরা যে সোনা নিয়ে এসেছে তারা কোথায় বিক্রি করতে চাইছে বা পেছনে কোনো চক্র কাজ করছে কিনা, এরকম একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু এই দুজনকে নিজেদের কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় বিধাননগর পুলিশ। ব্যাংকক থেকে সোনা আসছে এয়ারপোর্টে, আবার দেশের ভিতরে থেকে অন্য রাজ্য থেকে লোক এসে এয়ারপোর্ট থেকে সোনা রিসিভ করে বড় বাজারে পৌঁছে দিচ্ছে। তাহলে কি কলকাতা এয়ারপোর্ট এখন সোনা পাচারকারীদের একটা সেফ করিডোর হয়ে উঠেছে? একটু ভেবে দেখুন তো, ব্যাংককের ফ্লাইট থেকে 900 গ্রাম সোনা উদ্ধার আর অন্যদিকে স্কুটি করে বড় বাজারে কোটি টাকার সোনা রূপো চালানোর চেষ্টা। এই দুটো ঘটনার মধ্যে কোনো গভীর যোগসূত্র রয়েছে কিনা? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।